আশা করছি খুবই ভালো আছো। আজকে আর একটা পিকনিক স্পট নিয়ে তোমাদের সাথে চলে এলাম। এটা হচ্ছে বাগনান থেকে যারা আসবেন বা আমতার দিক থেকে যারা আসবেন তারা জায়গাটার নাম শুনে থাকবেন। এটা হচ্ছে খালদা চাপগাছতলা। এখানে এই যে জায়গাটা আমি এখন দাঁড়িয়ে আছি, এই জায়গাটা যখন বর্ষার সময় পুরোটা জলে ডুবে যায়। আর এখন দেখতেই পাচ্ছেন এখানে চাষ করা হয়েছে সরষে, খুবই সুন্দর লাগছে। এখন তো এখান থেকে যতদূর চোখ যাবে খালি এখন সরষে খেতে দেখতে পাবেন। আর এর অপোজিট সাইডটাতে ওদিকটাতে সরষে ক্ষেত দেখতে পাবেন আপনারা। আর এখানে জাস্ট আমি একটু দূরে চলে এলাম, ওই জায়গাটাতে অত্যাধিক লোক এসছে পিকনিক করবার জন্য। মানে অনেকেই আসে এই জায়গাটা পিকনিক করবার জন্য। জায়গাটা খুবই সুন্দর এবং সবথেকে নিরিবিলি। এখানে আসবার জন্য প্রাইভেট ট্রান্সপোর্টটা আমি বেশি প্রেফার করবো, কারণ পাবলিক ট্রান্সপোর্ট যদি আপনি আসেন এখানে আমতার স্টেশন থেকে নেবে টোটো বা অটো ধরেন 20 থেকে 25 মিনিটের মধ্যে আপনারা এখানে পৌঁছে যেতে পারেন। যদি প্রাইভেট কার নিয়ে আসেন তো কোনো অসুবিধা নেই। এই জায়গাটা উঁচু রাস্তা আছে, এর দিক থেকে যদি চোখ যাবে খালি মাঠ। আর এই রাস্তা যদি কখনো আপনার বাইক নিয়ে আসেন তো খুবই সুন্দর লাগবে। দুদিকটা গাছ, মাঝখান দিয়ে বাইক চালাতে বেশ ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের আরেকটা ভিডিও। সেকেন্ড ব্রিজ ক্রস করে আমরা সময় চলে এলাম সাঁতরাগাছি ব্রিজের কাছে। অন্য দিনের তুলনায় একটু বেশি জ্যাম লাগছে আজকে। এই রাস্তাটাও অলওয়েজ কনজেস্টেড থাকেই, যাই হোক কী আর করা যাবে। এটা সাঁতরাগাছি স্টেশন একটুখানি সামনেই। সাঁতরাগাছিটা ক্রস করে আমরা সোজা চলে এলাম ধুলোগড় টোল ট্যাক্সের কাছে। ধুলোগড় টোল ট্যাক্সে এখানে আমরা বাদিক নেব, বাইকের জন্য টোল লাগে না অ্যাজ অলওয়েজ। এখান থেকে এগিয়ে চললাম। এখানে একটা ইনসিডেন্ট হয়েছিল আমাদের সাথে, সেটা আপনাদেরকে পরে বলবো। এগিয়ে সোজা চলে এলাম আমরা রানিহাটি মোড়। এখান থেকে আমরা ডান দিক নেব, ডান দিক নিয়ে সোজা যাব, সোজা আমতার দিকে যাব। আমতা থেকে পরের ডেস্টিনেশনটা আমি বলছি। আমতাটা ক্রস করে আমরা কলাতলার দিকে এগিয়ে যাচ্ছি। এটা কলাতলা মোড়। এখান থেকে আমরা বাঁদিক নেব, বাঁদিক নিয়ে খানিকটা এগিয়ে আমাদের ডেস্টিনেশন। এসে গেছি আমরা আমাদের আজকের পিকনিক স্পটে, যেটা হচ্ছে খালদা চাপগাছতলা। এই যে জায়গাটা আপনারা দেখছেন, এই জায়গাটা বর্ষাকালে যদি কখনো আপনারা এসে থাকেন এখানে, তাহলে দেখতে পাবেন যে এই জায়গাটা সম্পূর্ণ জলে ডুবে থাকে। এই যে গাছের দেখতে পাচ্ছেন, গাছের গোড়াটা বেরিয়ে আছে, এই অবধি জল উঠে যায় কখনো কখনো। আর এই যে জায়গাগুলোতে সর্ষে ক্ষেত দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গাটা পুরোটাই জলের তলায় থাকে। হ্যাঁ, পুরোটাই জলের তলায় থাকে। আর এইখানে এই সময়টা যদি কখনো বেশি বৃষ্টি হয়ে যায়, একটা ভয়াবহ রূপও নিয়ে থাকে। এবং এই জায়গাটাতে এখন পিকনিকের জন্য দারুণ জায়গা। এর ঠিক উল্টো দিকটাতেই যত দূর চোখ যাবে খালি এরকম মাঠ, গাছপালা আর প্রকৃতির সৌন্দর্য দেখতে পাবেন আপনারা। এই জায়গাটাতে কখনো যদি আপনারা ফিশিং করতে কেউ শখিন থাকেন তো আপনারা আসতে পারেন এখানে ফিশিং করতে। কোনো রোগ টোক কিচ্ছু নেই, নিজের মতো করে ফিশিং করতে পারেন। আর যদি একটু ক্লাসিক্যালি ফিশিং করতে চান, লাইক একটু ওয়াইন লিকারের সাথে ফিশিং করতে, তাও এই জায়গাটায় কেউ কিছু বলতে আসবে না। এখন এই অবস্থা আছে যে জায়গাটা এখন জল নেমে গেছে, এই জায়গাটাতে এখন সর্ষে চাষ হয়েছে এবং অপূর্ব লাগছে জাস্ট দেখতে জায়গাটা। আর এই সময় এই জায়গাটাতে প্রচুর লোক পিকনিক করতে আসে। আগে দেখাবো আপনাদের এই জায়গাটা আমি, যে কোথায় কোথায় লোক, কত পরিমাণে লোক আছে এখানে পিকনিক করতে। এই দেখুন এখানে কত লোক চলে এসে পিকনিক করতে। এটা জাস্ট খালটার ওপারটায়। এখানে অলরেডি আমরা দুটো দেখে নিলাম যে দুটো দল এসছে পিকনিক করতে। এটা কি ছাগল? মেবি হতে পারে, হয়তো একেই কেটে হয়তো আমরা রান্না করে খেয়ে নেবে, কে জানে। যাই হোক, এই যে এখানে বালি সিমেন্ট এগুলো পড়ে আছে, এই জায়গাটাকে আরও ডেভেলপ করা হচ্ছে। আগামী দিনে হয়তো এই জায়গাটা একটা অন্যরকমই তৈরি হয়ে যাবে। যাক, এখন যে জায়গাটা আছে এই জায়গাটা পিকনিকের জন্য যথোপযুক্ত। আপনারা চাইলে এখানে এসে নিজের কাছের মানুষ বা বন্ধুদের সাথে এসে চিল আউটও করতে পারেন। দারুণ জায়গাটা। এখান থেকে আমরা ফেরার সময় চলে এলাম, এটা হচ্ছে খোরপের মায়ের কালীর মন্দির। অনেকেই আপনারা শুনে থাকবেন যে আমতা খোরপের মায়ের পুজো, এটাই সেই বিখ্যাত কালী মন্দির। এখন হয়তো দেখে আপনারা কিছু বুঝতে পারছেন না, বাট এখানে যথেষ্ট ভিড় হয়। আর এটা হচ্ছে মহাপ্রভুর মন্দির, খুব তাড়াতাড়ি এটা ওপেনিং হতে চলেছে, আর হয়তো 1 মাসের মধ্যে এটা ওপেন হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।